ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে রাফিজি শিয়াদের অন্তরে কাফেরদের প্রতি যে ভালোবাসা মহাব্বত রয়েছে মুসলমানদের প্রতি তার কিঞ্চিত পরিমাণও নেই। এজন্য দেখা যায় প্রাচ্য থেকে যখন কাফেররা খোরাসান, শাম, ইরাক এবং জাজিরা অঞ্চলে হামলা চালিয়ে অসংখ্য মুসলমানকে হত্যা করছিল, ঠিক তখন রাফিজি শিয়ারা সেই কাফেরদেরকে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছিল। একইভাবে যখন শাম, হালাব এবং অন্যান্য অঞ্চলে ক্রুসেডাররা হামলা চালিয়ে অসংখ্য মুসলমানকে হত্যা করছিল, মুসলমানদের রক্তে নদী বইয়ে দিচ্ছিল, ঠিক তখনও এই রাফিজি শিয়ারা ক্রুসেডারদেরকে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছিল। এজন্য দেখা যায় যে রাফিজি শিয়াদের ইতিহাস হচ্ছে এরা সবসময় মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সহযোগিতা করা এরা সবসময় করে গেছে। এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি তার মিনহাজুস সুন্নাহ গ্রন্থের 2 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এছাড়াও আমরা দেখতে পারি যে সাম্প্রতিক সময়ে যে যুদ্ধগুলো হয়েছে, আফগান যুদ্ধ, ইরাক যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, এই যুদ্ধগুলোতেও কিন্তু রাফিজি শিয়া মিলিশিয়ারা কিন্তু আমেরিকা এবং তাদের দোসর পশ্চিমাদেরকে পূর্ণ সহযোগিতা করে গেছেন এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমানদেরকে হত্যা করছেন। এরপরও দেখা যায় বাংলাদেশ সহ অধিকাংশ দেশেই এই রাফিজি শিয়াদের অসংখ্য ভক্ত, অনেকে তারা এদেরকে নিজেদের রাহবার মনে করে। এই জন্য আমরা এই বিষয়টি ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব যে মুসলিম উম্মার ক্ষতি সাধনে শিয়া মিলিশিয়া বা রাফিজিদের ভূমিকা।